হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ইজি হাঁস মাংসের ভুনা রেসিপি শেয়ার করব। প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে তার মধ্যে অনেকটা লেবুর রস নিচুড়ে দেবে, ভিনিগার থাকলে দিতে পারো। তারপর জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে। হাঁসের তো একটা আষ্টে গন্ধ থাকে, সেটা তাহলে চলে যাবে। তার আগে যদি তোমরা পুড়িয়ে নাও মাংসটা তাহলেও আরও ভালো হয়। তারপর 10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে 2-3 বার পরিষ্কার করে নেওয়ার পর মাংসটা একটা ম্যারিনেট করতে হবে। তার জন্য দিতে হবে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর আমি এখানে দিয়েছি ধনে পাতা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আর ওপর থেকে সর্ষের তেল অনেকটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য 5-6 মিনিটের জন্য রেখে দেবে। অন্যদিকে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, গোটা রসুন, গোটা টমেটো, গোটা আদা সব রকম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে সেটাতে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। তারপর আলু দিয়ে মাংস করার জন্য আমরা বাঙালি আলু ছাড়া তো চলবে না, তাই আলুগুলোকে ভেজে তুলে নিলাম। সেই তেলে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে। আর এর থেকে জল আর তেল বেরোবে, সেই তেলেই আর জলেই রান্নাটা হবে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখলে? তার মধ্যে আগের থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেখো কতটা তেল বেরিয়েছে, দিয়ে কষাতে থাকতে হবে। আর মশলাটা যাতে চুইয়ে না যায় তার জন্য একটু একটু জল মিক্স করবে আর মাংসটা কষাতে থাকবে। এটা প্রায় 25-26 মিনিট ধরে কষানো হবে। তারপর আলু অ্যাড করবে, এই আলুটা এই রসের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর ভালো করে দেখো এর থেকে এতটা তেল বেরোবে। কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবে, দিয়ে আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আলু মাংস একদম যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভালো করে আর জল অ্যাড করবে না, কষাতে থাকবে। আর এতটা তেল কিন্তু মাংস থেকেই বেরিয়েছে। শেষে ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের হাঁস মাংসের ভুনা। এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে ঝোলের থেকে। এরকম করে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সব কিছুর সাথে এটা ট্রাই করতে পারো। আর এটা এরকমভাবে কষাতে থাকলে কষানোর মধ্যেই সেদ্ধটা হয়ে যায়। রাইস কি ভাত সবের সাথে ট্রাই করো, ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব